আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশ করে কাজ করার অভিজ্ঞতা আমাকে শুধু একজন প্রোগ্রামার নয়, বরং নতুন জ্ঞান অন্বেষণে উৎসাহী এক গবেষকও বানিয়েছে বটে। যখন প্রথমবার এআই মডেলকে সাথে নিয়ে কাজ শুরু করি, তখনই বুঝতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে যে বিস্ময়কর বিজ্ঞান ও লজিক কাজ করে তা সত্যি অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এআই তৈরি হয় এবং এটি কিভাবে কাজ করে, বিশেষ করে চ্যাট জিপিটির মতো চ্যাটবটগুলো কিভাবে এত সহজে আমাদের প্রশ্নের উত্তর দেয়। চলুন গভীরে যাই। এআই কিভাবে কাজ করে তা বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এআই আসলে কি। সহজে বলতে গেলে এআই হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে শেখায়। এআই মূলত ডেটা এবং অ্যালগোরিদম দিয়ে তৈরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করার জন্য বিশাল পরিমাণ ডেটার প্রয়োজন। আমরা এআই মডেলকে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে প্রশিক্ষণ দিই, যেমন লেখা, ছবি, শব্দ ইত্যাদি। অ্যালগোরিদম হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে এআই মডেল ডেটা থেকে তথ্য সংগ্রহ করে এবং নিজেই চিন্তা করতে শিখে। এটি এক ধরনের প্রোগ্রামিং ফর্মুলা যা এআই কে শেখার এবং সিদ্ধান্ত নেওয়ার পথে পরিচালিত করে। আসলে এআই মানুষের মতোই শিখতে থাকে এবং ডেটা ও অ্যালগোরিদমের সাহায্যে সিদ্ধান্ত নেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্রেন হিসেবে কাজ করে মাত্র দুটি জিনিস, একটি হচ্ছে মেশিন লার্নিং আর একটি হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে মডেলকে বারবার বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে শেখানো হয়। ধরুন, আমরা এআই মডেলকে অনেকগুলি বিড়ালের ছবি দেখাচ্ছি এবং বলছি এইগুলি বিড়ালের ছবি। এআই মডেল বৈশিষ্ট্যগুলি শিখে নেয় এবং যে কোনো সময় নতুন ছবি দেখলে সে বুঝতে পারে এটি আসলে বিড়ালের ছবি কিনা। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর আরো অ্যাডভান্স লেভেল, যা নিউরাল নেটওয়ার্ক নামক একটি কাঠামো ব্যবহার করে। এটি একাধিক লেভেলে ডেটা প্রক্রিয়া করে এবং জটিল বিষয়গুলি সহজে বুঝতে সাহায্য করে। ডিপ লার্নিং মডেল আসলে আমাদের ব্রেনের মতো কাজ করে, একাধিক লেভেলে বিশ্লেষণ করে, যা চ্যাট জিপিটির মতো মডেলকে মানুষের মতো চিন্তা করতে সাহায্য করে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের পেছনে নিউরাল নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউরাল নেটওয়ার্ক অনেকটা আমাদের ব্রেনের মতোই কাজ করে। এটি মূলত তিনটি প্রধান স্তর নিয়ে গঠিত: ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। ইনপুট লেয়ার ডেটা গ্রহণ করে, যেমন আপনি একটি ছবির ডেটা দিলেন, তা ইনপুট লেয়ারে চলে আসে। হিডেন লেয়ারগুলো ডেটাকে বিভিন্ন স্তরে প্রক্রিয়া করে, প্রতিটি স্তর ডেটার নির্দিষ্ট বৈশিষ্ট্য বের করে। শেষ পর্যন্ত আউটপুট লেয়ার সঠিক ফলাফল বা সিদ্ধান্ত নিয়ে আসে। নিউরাল নেটওয়ার্কে হাজার হাজার নিউরন থাকে, যেগুলি একসঙ্গে কাজ করে এবং এআই মডেলকে চিন্তা করতে সাহায্য করে। চ্যাট জিপিটির মতো মডেলগুলোতে এই নিউরাল নেটওয়ার্ক বিশাল পরিমাণ স্তরে গঠিত থাকে, যা একে দক্ষভাবে প্রশ্ন উত্তর দিতে সহায়তা করে। চ্যাট জিপিটির মতো অ্যাডভান্স এআই মডেলগুলোতে ট্রান্সফর্মার মডেল নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি ওপেন এআই এর জিপিটি মডেলের উপর ভিত্তি করে তৈরি। ট্রান্সফর্মার মডেলের দুটি প্রধান অংশ আছে, একটি হচ্ছে এনকোডার আর একটি হচ্ছে ডিকোডার। এনকোডার ইনপুট ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করে এবং প্রতিটি অংশের গুরুত্ব বুঝে নেয়। ডিকোডার ইনপুট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাসঙ্গিক এবং সঠিক উত্তর তৈরি করে। চ্যাট জিপিটি যখন কোনো প্রশ্নের উত্তর দেয়, তখন ট্রান্সফর্মার মডেলের প্রতিটি শব্দের উপর ভিত্তি করে প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করে সঠিক উত্তর তৈরি করে। এইভাবেই চ্যাট জিপিটি এত দক্ষতার সাথে মানুষের মতো উত্তর দিতে সক্ষম হয়। চ্যাট জিপিটির মতো মডেল তৈরি করতে ওপেন এআই বিশাল ডেটা ব্যবহার করেছে। বিভিন্ন বই, ওয়েবসাইট, আর্টিকেল এবং গবেষণাপত্রের মাধ্যমে এই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। মডেলটি এই ডেটা থেকে শিখে এবং ধীরে ধীরে ভাষা গঠন, বাক্য এবং প্রাসঙ্গিকতা বুঝতে সক্ষম হয়। এটি অনেকটা আমাদের শেখার মতো, যেমন আমরা শব্দ এবং বাক্য শিখি এবং ধীরে ধীরে সম্পূর্ণ ভাষায় দক্ষ হয়ে উঠি। চ্যাট জিপিটি ঠিক একইভাবে শিখে এবং আমাদের প্রশ্নগুলির প্রাসঙ্গিক উত্তর দেয়। চ্যাট জিপিটি চালাতে প্রচুর কম্পিউটিং শক্তি এবং ডেটা প্রক্রিয়া করার ক্ষমতা প্রয়োজন হয়। এই জন্য ওপেন এআই ক্লাউড কম্পিউটিং এর মতো বড় বড় সার্ভার ফার্ম ব্যবহার করে। ক্লাউড কম্পিউটিং নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই সার্ভারগুলো মডেলকে চালাতে এবং ডেটা বিশ্লেষণ করতে একত্রে কাজ করে। এর ফলে চ্যাট জিপিটি দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দিতে সক্ষম হয়। চ্যাট জিপিটির এই দ্রুতগতির উত্তর দেওয়ার ক্ষমতা মূলত ক্লাউড কম্পিউটিং এবং সার্ভার ফার্মের সমন্বয়েই সম্ভব হয়েছে। অনেকেই ভাবেন এআই সবকিছু জানে, কিন্তু বাস্তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ তার প্রশিক্ষণ নেওয়া ডেটার সীমার মধ্যেই সীমাবদ্ধ। এআই মডেলগুলো নতুন তথ্য তার নিজে থেকে তৈরি করতে পারে না, তাই আমাদের উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিটি তথ্য যাচাই করে নেওয়া এবং এআইকে সহায়ক টুল হিসেবে ব্যবহার করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন কাজে সহায়তা করে, তবে এটি মানবিক বুদ্ধিকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারে না। এআই এবং চ্যাট জিপিটি আমাদের জীবনের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই প্রযুক্তি শুধু কাজের গতি বাড়াচ্ছে না, বরং আমাদের চিন্তা ভাবনা ও সমস্যা সমাধানের ক্ষমতাকেও উন্নত করছে। তবে আমাদের উচিত এআই এর সঠিক ব্যবহার এবং এর উপর 100% নির্ভর না করে নিজের জ্ঞান ও বুদ্ধিমত্তাকে কাজে লাগানো। টাটা।